শওকত মোল্লা এখন পুলিশে বলছে যে নজরদারি রাখতে আজকে আইএসএফের মিটিংয়ে। আমি তো মনে করছি মুখ্যমন্ত্রী বোধহয় বেকার হয়ে গেছে, অচল হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর যে কথাটা বলার দরকার সেটা শওকত মোল্লা বলছে। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীকে ডিরেকশন দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন শওকত মোল্লা বোধহয় মুখ্যমন্ত্রী। তাই দিদিকে বলবো আপনার ওই হারমাত বাহিনী শওকত মোল্লা সহ যারা আছে ওদেরকে এখনো শুধরে যেতে বলেন, নইলে কিন্তু আগামী দিনে পালানোর পথ পাবে না। এই বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ তারা কিন্তু আজকে আপনাদের বিরুদ্ধে, এটা আপনারা বুঝে যান। আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে। সোনার বাংলা, সোনার বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা অক্ষুণ্ণ রাখবো, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বজায় রাখবো। এই সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে লড়বে। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাকে আমরা কুলুষিত হতে দেবো না, দেবো না, দেবো না, দেবো না। আজকে এই রাজপথ মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিচ্ছি, আগামী দিনে আপনি যদি রাজ্য চালাচ্ছেন চালান। 2026-এ এই বাংলার মানুষ, এই বাংলার 10 কোটি মানুষ পরিবর্তন আনবে। আপনি মুখ্যমন্ত্রী 2026-এ থাকতে পারবেন না। আজকে রাজপথ শেষে আমরা লাগিয়ে দেবো সম্প্রীতি বজায় রাখার জন্য। এই বাংলা, সোনার বাংলা, এই মাটিকে রক্তাক্ত করতে দেবো না, কলুষিত করতে দেবো না। মুখ্যমন্ত্রীকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, অবিলম্বে শুধরে যান, নইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবো। আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, তখন কিন্তু পালানোর পথ পাবেন। বাংলায় একটাও ঠিক নেই, বাংলার পরিবেশ ঠিক নেই। খেলা মেলা আর কিছু জিনিস দিয়েই এই রাজ্যটাকে, যারা এই জঘন্য কাজ করেছে, এদেরকে হত্যা করেছে, তাদেরকে আপনি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি প্রদান করুন, নইলে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। কলকাতা রাজপথ স্তব্ধ করে দেবো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী পালানোর রাস্তা পাবেন না। সকলে আজকে এই মিছিলে উপস্থিত হয়েছেন, আমরা কথা বলবো। আর একজন আইএসএফ নেতৃত্ব রয়েছেন। আজকে মূলত কী কী দাবি রাখছেন আপনারা? আজকে দাবি রাখছি মূলত, বাংলায় তো একেবারে অরাজকতা চলছে। কি দাবি রাখবো, একটাও ঠিক নেই। বাংলায় একটাও ঠিক নেই, বাংলার পরিবেশ ঠিক নেই। খেলা মেলা আর কিছু জিনিস দিয়েই এই রাজ্যটাকে চলছে। আর সাধারণ মানুষের উপর অত্যাচার করছে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে আজকে এই কলকাতায় জনরোষ তৈরি হয়েছে। আমরা বলতে চাই সাধারণ মানুষকে, যে মিথ্যে কেস দিয়ে থানায় নিয়ে পুলিশ দিয়ে যেভাবে লকআপে মানে পেটানো হচ্ছে, নির্মমভাবে, অন্যায়ভাবে পিটিয়ে তাদেরকে হত্যা করেছে সেই আবু সিদ্দিক খান হালদার এবং আপনার প্রসূন মণ্ডল সহ আরও অনেকে আছে। আনিস খানের পরিবার বিচার পায়নি। এদেরকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। মানুষের এই জনজোয়ার, আমরা আজ এই রাজপথ থেকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে চাইছি, অবিলম্বে যারা এই জঘন্য কাজ করেছে, এদেরকে হত্যা করেছে, তাদেরকে আপনি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি প্রদান করুন, নইলে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। কলকাতা রাজপথ স্তব্ধ করে দেবো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী পালানোর রাস্তা পাবেন না। ওই জন্য আমরা আজকে হুঁশিয়ারি দিচ্ছি। আজকে এটা ট্রেলার চলছে, বুঝে নেন। এটা রবীন্দ্রনাথের বাংলাদেশ, এটা কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। এখানে কোনো অরাজকতা করতে দেবো না, সাম্প্রদায়িক ছড়াতে দেবো না। তার জন্যে আমরা যতটুকু চেষ্টা করো, যতটুকু রক্ত আছে আমরা লাগিয়ে দেবো সম্প্রীতি বজায় রাখার জন্য। এই বাংলা, সোনার বাংলা, এই মাটিকে রক্তাক্ত করতে দেবো না, কলুষিত করতে দেবো না। মুখ্যমন্ত্রীকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, অবিলম্বে শুধরে যান, নইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব। আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। মানুষ আজকে আপনাদের সঙ্গে নেই। আপনারা জোর জুলুম করে পুলিশ দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে আজকে মসনদে বসেছেন, তার প্রমাণ হচ্ছে আজকের এই জনজোয়ার। শওকত মোল্লা বলেছে আমাদের জিরো, আমাদের লোক নেই। এই তো কদিন আগে লোকসভা ভোট চলে গেল, তো এই লোকগুলো কারা? ওদের মতো কি আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি দিয়ে এনেছি? না বন্ধু, না। ওরা তো ওদের মিটিংয়ে লোক যায়, টোটোওয়ালা, অটোওয়ালা, স্বনির্ভর গোষ্ঠী, তাদেরকে যেতে বাধ্য করায়। তারা যদি না যায় তাহলে তাদের চাকরি চলে যাবে, তাদের অটো চলবে না, তাদেরকে জোর করে এনে মিছিলে দাঁড় করায়। আমরা কিন্তু তা ঘটনি। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকীর ভালোবাসায়, বাংলার অরাজকতায়, এর অন্যায়ের বিরুদ্ধে সামিল হওয়ার জন্য আজকে রাজপথে লোক। কদিন আগেই তো লোকসভা ভোট চলে গেল। আইএসএফ যদি জিরো হয় তাহলে এতগুলো মানুষ কোথার থেকে আসলো? এই জবাব কি দিতে পারবে শওকত মোল্লা? শওকত মোল্লা এখন পুলিশে বলছে যে নজরদারি রাখতে আজকে আইএসএফের মিটিংয়ে। আমি তো মনে করছি মুখ্যমন্ত্রী বোধহয় বেকার হয়ে গেছে, অচল হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর যে কথাটা বলার দরকার সেটা শওকত মোল্লা বলছে। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীকে ডিরেকশন দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন শওকত মোল্লা বোধহয় মুখ্যমন্ত্রী। তাই দিদিকে বলবো আপনার ওই হারমাত বাহিনী শওকত মোল্লা সহ যারা আছে ওদেরকে এখনো শুধরে যেতে বলেন, নইলে কিন্তু আগামী দিনে পালানোর পথ পাবে না। এই বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ তারা কিন্তু আজকে আপনাদের বিরুদ্ধে, এটা আপনারা বুঝে যান। আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে। কি অনেকে বলছেন যে এ রাজ্য উত্তরপ্রদেশের কায়দায় চলছে, কি বলবেন? অবশ্যই, অবশ্যই চলছে।
উত্তরপ্রদেশে যে দলিতগুলোর উপর অত্যাচার হলো, তারপরে এই বাংলায় আপনার রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো, তখন তাদের বুকে তো আঘাত লাগছে না। কোথায় বাংলাদেশে মুজিবুরের মূর্তি ভাঙা হয়েছে, অনেকের রক্তক্ষরণ হচ্ছে বাংলায়। আগে যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছিল তখন তাদের রক্তক্ষরণ হয়নি। তাই আমরা বলতে চাই, বিদেশে কি হচ্ছে দেখার দরকার নেই, নিজের দেশ থেকে সামনে রাখুন। নিজের দেশে যে অরাজকতা চলছে, যারা অরাজকতা করছে তাদের বিরুদ্ধে আঙুল তুলুন। বিদেশে কী হচ্ছে আমার দেখার দরকার নেই। সোনার বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা অক্ষুণ্ণ রাখবো, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বজায় রাখবো। এই সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে লড়বে। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাকে আমরা কুলুষিত হতে দেবো না। আজকে এই রাজপথ মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিচ্ছি, আগামী দিনে আপনি যদি রাজ্য চালান, 2026-এ এই বাংলার মানুষ, এই বাংলার 10 কোটি মানুষ পরিবর্তন আনবে। আপনি মুখ্যমন্ত্রী 2026-এ থাকতে পারবেন না। আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে। তো মূলত আজকে আপনারা যে দাবি নিয়ে মিছিলে নেমেছেন, তার কয়েকটা যদি বলতেন যে কি দাবি মূলত। আজকে আবু সিদ্দিক খান হালদারের যে পুলিশ লকাবে, মিথ্যেভাবে তাকে কেস দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে লকাবে। পিছনটা দেখতে হবে তো, পিছনে গ্যাপ হয়ে বলুন। আপনারা দেখেছেন আবু সিদ্দিক খানকে যেভাবে অন্যায়ভাবে তার বাড়ির থেকে তুলে এনে লকআপের মধ্যে পিটিয়ে রক্তাক্ত করে, আমরা শুনেছি খবরের মাধ্যমে তার পায়ুদারে পর্যন্ত মানে লাঠি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রসন্ন মণ্ডলকে ওরকমভাবে হত্যা করা হয়েছে। এই যারা হত্যা করেছে প্রশাসনের এক অংশ, মাননীয় মুখ্যমন্ত্রীও, তিনি পুলিশ মন্ত্রীও বটে, থানার পুলিশ এই কাজগুলো করেছে। কেন তিনি তাদের এখনো অ্যারেস্ট করছে না? অ্যারেস্ট করে তাদের কেন উপযুক্ত শাস্তি দিচ্ছে না? সেই দাবিতেই আমরা আজকে রাজপথে এসেছি। মুখ্যমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে এদের যারা হত্যা করেছে তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিই, এই দাবি নিয়ে আমরা আজকে এই বাংলা রাজপথে নেমেছি। যদি তারা শাস্তি না পায়, তাদেরকে অ্যারেস্ট না করা হয়, আগামী দিনে কলকাতায় স্তব্ধ করে দেবো। এই জন্যই হুঁশিয়ারি। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে সরাসরি কিন্তু একেবারে যদি